প্রিয় বন্ধুরা, আজ আমরা শোনাব হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অসাধারণ কাহিনী। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু তার স্বামী যতই জুলুম অত্যাচার করুক, তার ঈমান ছিল অবিচল। আসুন জানি কিভাবে এই মহিষী নারী তার ঈমান, ত্যাগ ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছিলেন। একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প থেকে আমরা ঈমান ও ধৈর্যের অপার শিক্ষা পাব। এক গভীর রাতে ফেরাউন গভীর ঘুমে ছিল। নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। হজরত আসিয়া অত্যন্ত সতর্কভাবে উঠে আল্লাহর ইবাদত করতে লাগলেন। তিনি কান্নার সঙ্গে বললেন, হে আমার প্রভু, আমার স্বামীকে হেদায়েত দাও। সে নিজের অহংকারে নিজেকে খোদা মনে করছে, নিরীহ মানুষের উপর জুলুম করছে। তাকে অনুতপ্ত করো, আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চালানোর তৌফিক দাও। কিন্তু হঠাৎ তার কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছালো। সে রাগে জেগে উঠল এবং ধমক দিতে শুরু করল। ফেরাউন চিৎকার করে বলল, তুমি সীমা অতিক্রম করেছ। আমার দেওয়া সব কিছু উপভোগ করো, তবু আল্লাহর ইবাদত করছ। হজরত আসিয়া শান্তভাবে উত্তর দিলেন, আমি তোমার সেবা করি, কিন্তু আল্লাহর ইবাদত ত্যাগ করতে পারি না। আমি তোমার ক্ষতি চাই না, বরং তোমার হেদায়েত কামনা করি। ফেরাউন রাগ আরও বাড়ল, কিন্তু আসিয়ার ঈমান অটল থাকল। তিনি বললেন, তুমি শুধুই একজন সৃষ্টি, আল্লাহ একমাত্র মালিক। আমি কখনো তোমাকে খোদা মানব না। ফেরাউন শেষমেশ আসিয়াকে ও তার সন্তানদের কারাগারে পাঠালেন। খাবার পানি বন্ধ করা হলো। পরিবেশ বিষাক্ত হয়ে উঠল। সন্তানরা ভয় পেয়ে জিজ্ঞেস করল, আম্মা, আমরা কি ঠিক পথে আছি? হজরত আসিয়া মুচকি হেসে বললেন, অবশ্যই, আমরা আল্লাহর পথে আছি। ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাহায্য করবেন। ফুটন্ত তেলের শাস্তি শুরু হলো। আসিয়ার শরীর জ্বলে উঠল, কিন্তু এত কষ্টেও তার মুখে ঈমানের আলো ঝলমল করছিল। তিনি একমাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে রক্ষা করো এবং জান্নাতে স্থান দাও। ফেরাউন শেষবারের জন্য বললেন, চলো, আমাকে খোদা মানো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। হজরত আসিয়া নির্ভয়ে বললেন, আমি শুধু আল্লাহরই ইবাদত করি, তোমাকে কখনো খোদা মানব না। আমার মৃত্যুর কোনো ভয় নেই, কারণ আমার একমাত্র ভরসা আল্লাহ। শেষে ফেরাউন তার আদেশ কার্যকর করলেন। আসিয়ার শরীর ফুটন্ত তেলে পড়ল, কিন্তু তার আত্মা আল্লাহর কাছে চলে গেল। তার নির্ভীক ঈমান ও ভরসা আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে রইল। হজরত আসিয়ার এই গল্প আমাদের শেখায়, কষ্ট ও শাস্তির মধ্যেও ঈমান অটল রাখা সম্ভব। সত্যিকারের মুমিন ধৈর্যশীল, সাহসী ও আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে। প্রিয় বন্ধুরা, আমরা যদি এই সাহস ও ঈমানের শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করি, তবে আল্লাহ আমাদেরও সকল বিপদের হাত থেকে রক্ষা করবেন। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমন আরও অনেক কৌতূহলপূর্ণ ইসলামিক গল্প নিয়ে আসব। আল্লাহ হাফেজ।